সম্মানিত উপস্থিতি, ভূমিকা ছাড়াই বক্তব্য রাখতে হবে। দীর্ঘ 2 মাস বিছানায় শয্যাশায়ী থাকার পরেও হৃদয়ের টানে, মনের টানে আল্লামা আজিজুল হক সাহেবের সুযোগ্য সাহেবজাদা আল্লামা মাহমুদুল হককে দেখতে, তার দিন কৃষ্ণামূলক বক্তব্য শ্রবণ করতে আজকে এই বাংলা চত্বরে উপস্থিত হয়েছে। বন্ধুরা আমার, প্রিয় সাথীরা, এই ফাঁসির জালেম হায়াস হিংস্র আওয়ামী সরকার 2006 সালে 28 অক্টোবর লগি বৈঠাইয়ে তাণ্ডব ঘটিয়েছিল ঢাকায় এবং সারা বাংলাদেশে লাশের পর নিত্যর লাশ করেছে, আজ চোখের সামনে জাগরমান হয়ে আছে। প্রিয় বন্ধুরা, শুধু তাই নয়, তারপরে আমরা কি দেখলাম? 2009 সালে 24 এবং 25 ফেব্রুয়ারি বাংলাদেশের রাষ্ট্রের সম্পদ 57 জন অফিসারকে নিষ্ঠুরভাবে হত্যা করে বাংলাদেশের মেরুদণ্ডকে বেছে দিয়েছে। বন্ধুরা, তারপরে আলী হাসিনা এই জালেম সেই সরকার তারপরেও ক্ষান্ত হয় নাই। এরপরে 2013 সালে আলেম ওলামাদের সমন্বয় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে বিশাল মহাসমাবেশে 5 মে চত্বরে হিংস্রতারা কায়দায় মুসলমানদের বাচ্চাদেরকে আবেগ রামায় প্রান্তকে গভীর রাতে নামাজরত অবস্থায় তারা নিশ্চয়ভাবে অবৈধ হত্যা করেছে, তার হিসাব করার সময় এসে গিয়েছে। বন্ধুরা আমার, এবং এরপরে আমরা কি দেখলাম? 2014 সালে বিতর্কিত ভোটে বিনা ভোটে 153 জন এমপি বিনা ভোটে নির্বাচনে বিজয় ঘোষণা করলেন। এই নাটক বাংলার মানুষকে দেখতে হলো। এরপর আমরা কি দেখলাম? 2018 সালে রাতে ভোট চুরি করে মানুষকে ধোঁকা দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে, মৌলিক অধিকার, নাগরিক অধিকার হরণ করে আবারও বৈতরণিক পাপ হল আমার পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারতের জন্য। বন্ধুরা, আপনারা জানেন ভারতের সাথে সম্পর্ক তাদের কিসের সম্পর্ক? পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন স্বামী স্ত্রীর সম্পর্কে। এরপরে তা ক্ষান্ত হয় নাই। 2021 সালে গুজরাটের কথায় মোদী গতি আন্দোলনে আল্লামা মাহমুদুল হকের সুযোগ্য নেতৃত্বে সেদিন অসংখ্য তৌহিদ জামাত শাহাদাত বরণ করেছে। শুধুমাত্র আল্লামা মাহমুদুল হকের তারপরে ক্ষিপ্ত, তারপরে এই কারণে আমরা সকলে জানি ভারত আধিপত্যবাদ ভারতকে এবং আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লামা মাহমুদুল হককে 3 বছরের অধিক সময় জেলে ক্লান্ত নিক্ষিপ্ত করায় ওই জালেম শাহীর জিন্দারে আবদ্ধ থাকতে হয়। এরপরে এই হায়না, এই জনক ফ্যাসিস্ট সরকার মনে করছে যে আমরা 16 বছর আন্দোলন সংগ্রাম অনেক দেখেছি, কেউ আমাদের কিছু করতে পারেনি। বন্ধুরা আমার, লোকরা বলেন প্রজার সঙ্গে পাও কেড়ে যায়। ছোট ছোট ছাত্রদের সমন্বয়ে চাকরির জন্য কোটা আন্দোলন, ওই সম্ভবত আন্দোলনকারীদের তাদের কাঁধ নিয়ে সর্বশ্রেণীর মানুষ ওই হিংস্র হায়াতের সঙ্গে যে